ওই যে বলছে বছরে 36 মেলা, মাসে থাকে 3 দিন খোলা। যদি এক মাসে 30 দিন হয়, তার মধ্যে 3 দিন দোকান খোলা থাকে আর 27 দিন বন্ধ থাকে। ওই যে 3 দিন না যায় যদি 27 দিনে যাও, তো তুমি মরবা নাকি শয়তানের বাপরে মরবার কাউ কি? সাধকরা কি বলে? চক্ষেরও শত গোবিন্দু মজগোবিন্দু ঘাম, এক বিন্দু মনি জন্মায় মজগতে। যতই খরচ করে ততই বাড়ে, খরচ করিলে ধন কমি নাহি যাই সংসারে। মাসের মধ্যে 1 বছরেতে 12, ইয়ার চাইতে যত তুমি কমাইতে পারো, ইয়ার চাইতে ভিন্ন ভিন্ন যে করিবে সহবাস, অকালে হয়ে যাবে তার মরণের নাশ। আদম পুরুষের ভূমিকায় অনেক কিছু বলে গেলেন। মনে হয়েছে আপনাদের অন্তর শীতল হয়েছে। কি বলেন? হ্যাঁ, ঘোড়ার ডিম যেগুলা কথা বলছে সব মিথ্যা কথা। উনি বৃদ্ধ মানুষ দেখে আপনারা বিশ্বাস করছে, কারণ তার একটা একটা করে প্রমাণ আমি রোজিনা তুলে ধরবো। আর টাকা যে দিচ্ছেন ভালো কথা, টাকা দিচ্ছেন আরো দিন গা, প্রয়োজন হইলে জমি মাটি বেঁচে দিয়ে, আমার আসে যায় না। হ্যাঁ, কারণ টাকা দিলে গেলা দেখে শুনে দিতে হয়। আমি জানি আপনারা ওনাকে দয়া করে টাকা দিচ্ছেন, মহব্বত করে দিচ্ছেন, শরম পান, কি করবেন, উপায় তো আর নাই, যেহেতু বসে আছেন। হ্যাঁ, আরো দিন ভালো কথা। আমিও দোয়া করি, পকেটে না থাকলে কর্জ করে দিবেন, সুদি করেও দিন, তবে দেওয়ার মতন দিয়ে, এইরকম দিলে কাম হইব না তো। হ্যাঁ, তবে একটি কথা বলছে, স্বামীর পায়ের তলে বেহেশত। কি বলেন? হ্যাঁ, বেহেশত কি উনার ওই যে বাবার বাবাই কি কামাই করে থইছে নাকি? হ্যাঁ, তুমি যা থিয়া তাই করবা, তোমার পায়ের নিচে বেহেশত তুমি আল্লাহর কি ঠেকা পড়ে গেছে গা? বেহেশত কোথায় আছে আমি বলতেছি। নারীর কাছে আছে রে মন, মনিহারির এক দোকান, সুধা গরল সবই মিলে, সুধা গরল সবই মিলে, যে যেমন জানে সন্ধান। নারীর কাছে আছে রে ভাই মনিহারির এক দোকান। সাউন্ড অল্পই করে দিন আগের মতো। সুধা গরল সবই মিলে, সুধা গরল সবই মিলে, যে যেমন জানে সন্ধান। নারীর কাছে আছে রে মনিহারির এক দোকান। নারীর কাছে আছে রে ভাই মনিহারির এক দোকান। ওরে বছরে 36 মেলা, বাবা মাসে থাকে 3 দিন খোলা। বিক্রি হয় 1 সুদার দলা, কিনলে হয় অমর জুয়ান। আইরে বছরে 36 মেলা, মাসে থাকে 3 দিন খোলা। বিক্রি হয় 1 সুদার দলা, কিনলে হয় অমর জুয়ান। বাকি ওই 27 দিনে যদি কেউ যাই দোকানে, দোকানিয়ে উল্টা কিনে অরসিকাই পাই সন্ধান। নারীর কাছে আছে রে মনিহারির এক দোকান। হাই রে, নারীর কাছে আছে রে ভাই মনিহারির এক দোকান। একটি কথা বলে যাই, এই যে কিছু কিছু পুরুষ মানুষে কয় মেয়ে মানুষে পুরুষের দিকে তাকাইলে বলে তার আয়ু কাটা যায়, বলে না গো? এই যে আমার পিছনে যে এত সুন্দর সুন্দর করে কথা বললো, হ্যাঁ, কয় নারীর দিকে তাকাইলে আয়ু কাটা যায়। আসলে বোঝা যাইতেছে আপনাদের আত্মাটাই হচ্ছে পুঁটি মাছের আত্মা, পুরুষের জানটা হলো পুঁটি মাছের আত্মা। আরে যদি মেয়ে মানুষে পুরুষের দিকে তাকাইলে যদি আয়ু কাটা যায়, তোমাকে কি আলাদা কোনো ক্ষমতা নাই নাকি? হ্যাঁ, তোমার কাছে কি দিছে আল্লাহ? ঘোড়ার ডিম? কিছুই না, সবকিছু নারীর কাছে। যত সাধন ভোজন যত কিছু করো। আরেকটি কথা বলে যে কিছু কিছু মেয়ে মানুষে নাকি এই স্বামীর
পায়ের হাতি দিয়ে দেখে না, আসলে তোমার কি চামচা রাখছে নাকি দরমহাদি এগুলা বলার জন্য? হ্যাঁ, সারা জীবন খালি তোমারই সেবা করলাম, তুমি কি একদিন কি দেখেছো ঘরে কি আছে? একদিন কি দেখেছো তোমার ঘরে কি আছে? জান্নাতুল ফাতেমা তার উদাহরণ দিছো, যে হযরত আলী ছিল জান্নাতুল ফাতেমারও পাও ধরতো, তোমরা কি একদিন ধইরা দেখছো নাকি? হ্যাঁ, কোন কর কথাই না কোনে লাগাই দেয় দেখেন তো। ইবালা ভইরা আগলা চোখের পানি, চোখের মধ্যে পানি নাই কিছু নাই, মায়ের কথা কইয়া কইয়া পয়সা তুললো ভাই। কে এখানে বাবার কথা বললে বলে পয়সা তুলতে পারলাম না, দেখতাম কিরকম পুরুষের ঘরের পুরুষ। বলেছে মার মধ্যে আসলে দয়া বেশি, মার মধ্যে যা আছে পুরুষের মধ্যে তা নাই। হ্যাঁ, মার কথা বললে নয়ন জল ঝরে, মার কথা বললে মনের ভিতরে আঘাত লাগে, কারণ মা যে কেমন বস্তু, যাদের হারিয়ে গেছে তারা কিন্তু টের পাইছে। হ্যাঁ, যাগো হারাইছে তারা কিন্তু টের পাইছে যে মা কেমন বস্তু। কথায় আছে না গো, মা মরলে হয় মাইরা, বাপ মরলে হয় যাইরা। মা যদি মরে যায়, মাইরা হয়ে যায়, ভালো মন্দ দেখার মানুষ থাকে না। আমার দয়াল নবী নিজে বলেছে। তবে গানটা আগে শেষ করি, কারণ নারীর কাছে আছে রে ভাই মনিহারির এক দোকান, সেখানে সুধাও মিলে গরলও মিলে, সুধাও মিলে গরলও মিলে। যে যেমন জানে সন্ধান, যে সন্ধান জানে সে কিন্তু জানে যে নারীর কাছে কি বস্তু আছে। হ্যাঁ, বছরে 36 মেলা, মাসে থাকে দিন দিন খোলা। বাবা বিক্রি হয় সুদার দলা, কিনলে হয় অমর জুয়ান। ওরে বাকি ওই 27 দিনে যদি কেউ যায় দোকানে, দোকানিয়া উল্টা কিনে ওরও শিকাই পাই সন্ধান। নারীর কাছে আছে রে ভাই মনোহারীর এক দোকান, হাই রে নারীর কাছে আছে রে ভাই মনোহারের এক দোকান। এক মাসে 30 দিন, তাই না? আর 12 মাসে 1 বছর। কেন মরে জানেন? এটা কিন্তু নারীর দোষ নয়, এটা নারীর দোষ নয়, এটা পুরুষের দোষ। কারণ ওই যে বলছে বছরে 36 মেলা, মাসে থাকে 3 দিন খোলা। যদি এক মাসে 30 দিন হয়, তার মধ্যে 3 দিন দোকান খোলা থাকে আর 27 দিন বন্ধ থাকে। ওই যে 3 দিন না যায় যদি 27 দিনে যাও, তো তুমি মরবা নাকি শয়তানের বাপরে মরবার কাউকে? হ্যাঁ, সাধকরা কি বলে? চক্ষেরও শত গোবিন্দু মজগোবিন্দু ঘাম, এক বিন্দু মনি জন্মায় মজগতে। যতই খরচ করে ততই বাড়ে, খরচ করিলে ধন কমি নাহি যাই সংসারে। মাসের মধ্যে 1 বছরেতে পারো, ইয়ার চাইতে যত তুমি কমাইতে পারো, ইয়ার চাইতে ভিন্ন ভিন্ন যে করিবে সহবাস অকালে হয়ে যাবে তার মরণের নাশ। সময় গমাই বুঝো না কিছু না? হ্যাঁ, তো তোমাদের মতন আদম জাত মরবো না তো কে মরবো? আছে না গো কথা? হ্যাঁ, তিল পরিমাণ আল্লাহ বাকি রাখবে না, তন্ন তন্ন করে হিসাব, জাররা জাররা করে হিসাব দিতে হবে যেগুলা তোমরা কাম করতেছো। হ্যাঁ, নারী নষ্ট হয় পুরুষের দোষে। নিজের ক্ষেতের খবর নাই, পরের ক্ষেতে হাল চাষ করে জমি রোপণ করো, ওই জমির কি দাম আছে? ওই বীজের কি দাম আছে? কি 5 পয়সারও দাম নাই। তোমাদের নিজের স্বভাব নিজেরাই নষ্ট করে, এখানে মেয়ে মানুষের কোনো দোষ নাই। হ্যাঁ, যেমন যে 3 দিন দোকান খোলা, ওরে আল্লাহ নবী আদমের মেলা, 3 দেশে 3 রাতের খেলা, 3 দিকে গেলে হয় প্রস্থান। ওরে যে 3 দিন দোকান খোলা, আল্লাহ আদম নবীর মেলা, 3 দিকে সে 3 রাজ্য খোলা, 3 দিকে গেলে হয় প্রস্থান। ওরে 3 ধারাতে মিলে এক যুগ, মনে প্রাণে মরণ যে রূপ, শামসুল বলে পাই না সুযোগ, কাছে তোমার কাম শয়তান। নারীর কাছে আছে রে ভাই মনোহারীর এক দোকান, হাই রে নারীর কাছে আছে রে ভাই মনোহারীর এক দোকান। সুদা গরল সবই মিলে, সুদা গরল সবই মিলে, যে যেমন জানে সন্ধান। নারীর কাছে
নারীর কথা বলিব খুলিয়া। একটি কথা বলে কয় যে আমারই মা, কয় মা আমারে গর্ভে ধারণ করছে। এই তুমি মায়ের বুকে থাকো মাত্র 6 বছর পর্যন্ত, কি বলেন গোসাই, আর আজীবন একটা স্ত্রীর বুকে বসবাস করবে। তোমার ভালো মন্দ যে দেখে নিদানের সাথে কি ঘরের রমণী, তাই না গো? হ্যাঁ, তোমার মা কি আর নারী না? তোমার মা কি পুরুষ নাকি? হ্যাঁ, সে মায়ের ভূমিকায় নিয়ে এই 2-4 কথা বলতেছি। তুমি আগেই একটি কথা বলছো, নারীকে শয়তানের বাহন বলছে। কি বলে? নারীকে শয়তানের বাহন বলছে। যেগুলা কথা বলছে, কথার পৃষ্ঠে কথার কাউন্টার দিতে গেলে বাবা প্রায় 1 ঘন্টা লাগবে আমার। কারণ নারীকে শয়তানের বাহন কেন বলা হয়েছে, এটা তো তোমার মুখের কথা নাই। হ্যাঁ, নারীকে কেন শয়তানের বাহন বলেছো? আসলে তোমাকে চোখ ভালো না, আমার কথায় আপনারা কেউ খারাপ পাইেন না। আসলে তোমাদের চোখই ভালো না, কারণ নারী মানুষ দেখলে তোমাদের মন অন্য রকমের ছুটে পড়ে। এই জন্য শয়তান একটি কথা ভেবেছিল, হে আমার বারেকালাহি, যে আদমকে সেজদা না করে আজকে আমি শয়তানে পরিণত হয়েছি, শয়তান ইবলিশ হয়েছি, তুমি আমাকে এমন পাওয়ার দাও আমি যেন যখন যে কোনো রূপ ধারণ করতে পারি, এই আদমের পিছনে জানি আমি 24 ঘন্টায় ফলো করতে পারি, তোমাকে ঘাইল করার জন্য। কারণ নারী দেখলে তোমাদের তো হুঁশ জ্ঞান থাকে না। হ্যাঁ, তোমাদের চোখ ভালো না, নারী দেখলে তোমাদের হুঁশ জ্ঞান থাকে না। শয়তানও ভেবেছিল যে এই আদমকে একমাত্র নারীর রূপ ধারণ না করলে আমি আদমকে কোনো দিকে আদমকে আমি ক্ষতি করতে পারবো না। এই জন্যে আদম, নারী দেখলে আদমের জিভার পানি পড়ে। এই জন্য শয়তান কি করলো, নারীর রূপ আগে ধারণ করলো। কথা বোঝা গেছে? হ্যাঁ, কথা চাকিরটু কমাই পেজুকে। আরেকটি কথা বলছে, স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। এই স্বামীর হুকুম পালন না করে নারী বেহেশত যায়, এটা কি তুমি জানো না? হ্যাঁ, স্বামী স্বামী হইতে হবে। স্বামী যদি আসামি হয়ে যায় গোসাই, তখন কি হইবে? কথাগুলা কি খারাপ লাগে গো? হ্যাঁ, আমি তোমাকে আমার মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো, তুমি যদি আমাকে না চাও, তাইতে বলছি তোমার কাছে আমি তোমারে যাই কয়া, এই যে ভালোবাসলে ভালোবাসা যাবেন গো পায়া। যদি ভালোবাসেন তবে ভালোবাসা পাবে, ভালো না বাসলে পড়ে বিষের সংসারে, ভালোবাসা বিফলে যাই দেখেন না ভাবিয়ে। একটি কথা তোমার কাছে দিব বুঝাইয়া, এই যে খোসা দিলে খোসা পাইবা দুনিয়ায় থাকিয়া। হ্যাঁ, খোসা দিলে কিন্তু খোসা পাইবা। তুমি জৈনতী সরকার খোসা দিছ না, ডাবল খোসা আমি রোজিনা দিই। কারণ আমি তো ভাবছিলাম ওনার মুখ দিয়ে খালি মধু ঝরতেছে, মুখ দিয়ে খালি মধু ঝরে। এখন থেকে কোন মধু যে ঝরতেছে, আর কোন দিক দিয়ে পানি কোন দিক দিয়ে গেছে। হ্যাঁ, আমার জান্নাতুল ফাতেমার কথা বলেছো। জান্নাতুল ফাতেমা হযরত আলী জান্নাতুল ফাতেমাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল। কি বলেন, এটা কি ভুল ছিল? মনে প্রাণে বিশ্বাস করেছিল, আর তার হৃদয় দিয়ে জান্নাতুল ফাতেমাকে সর্বক্ষণ সর্বদাই উনি চাইতো। ওইরকম এই পৃথিবীর বুকে যদি সব পুরুষরা এরকম স্বামী স্ত্রীর মহব্বত, যেটা আলাদা ভালোবাসা, ওইটা যদি দেয়, কোনোদিন কোনো স্ত্রী খারাপ হইতে পারে না। কাজে করছি মানা। হ্যাঁ, 10টা নারী বেহেশতে গিয়েছি, 10টা নারীর ভিতরে একটা নারীর নাম কাটা পড়লো। কেন জানো? হযরত আলী সর্বক্ষণ সর্বদাই আমার জান্নাতুল ফাতেমার ধ্যানে থাকতো, মাকে হৃদয় দিয়ে ভালোবাসতো, তাকে সর্বক্ষণ সর্বদাই স্মরণ করত। কিন্তু ফাতেমা অল্প টিটকারি করছিল। একদিন কে হযরত আলীকে বলেছিল,
হযরত আলী বলেছিল, জহুরা আমার শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছে, একটু বোতামটা লাগিয়ে দাও না। লাগিয়েছিল না। আরেকদিন গাখির দিয়া ভাত মাখাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বলেছিল, আমার সাথে একটা নলা খাও। জান্নাতুল ফাতেমা ঘৃণা করেছিলেন, উনি ঘৃণা করেছিলেন, ঘৃণা কইরা ওই ভাত আর খাইল না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে শেরে খোদা হযরত আলী আল্লাহর কাছে হাত উঠাইলো, আমাকে ঘৃণা করলো। আল্লাহ বলল, ফাতেমা স্বামীকে ঘৃণা করেছে, আমার হযরত আলীকে ঘৃণা করছে, তুমি তার নাম বেহেশতের থেকে কাটা দিয়ে দাও। এই তো সেই দিন সঙ্গে সঙ্গে আল্লাহ বেহেশতের থেকে নাম কাইটা দিল। স্বামীর কথা অমান্য করাতে ফাতেমার নাম বেহেশতের থেকে কাটা পড়ে গেল। এই জন্যেই হযরত আলী তাকে মনে প্রাণে বিশ্বাস করতে আর ভালোবাসত। তবে আরেকটি কথা বলছে, আরো একটি কথা বলছে, আমি সব হাতে জানাই এই 10টা নারীকে কে আমি পরিচয় দিয়ে যাই। এই 10টা নারীকে, রাবিয়া ছিলেন রাবিয়া বুছুরি, রহিমা ঈসা আলাইহিস সালামের মাঝে নাকি মরিয়ম বিবি জীবনে বিবাহ বসতো না, স্বামীর সেবা জীবনে কইরা দেখে নাই, সে কি বেহেশতে যায় নাই গো? যে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, স্বামীকে স্বীকারই করতো না, স্বামীকে সহ্যই করতো না, স্বামীর হুকুম পালন করতো না, সে কি আর বেহেশতে জানাই গিয়েছে? হ্যাঁ, তোমরা স্বামী হইতে পারো, স্বামী হইতে পারো নাই বুঝাই তোমাদের কথা শোনা হয় নাই। স্বামী হও, স্বামী হইলে দেখবে তোমাদের কথাও পরিবাররা শুনবে, শুনবে না কেন? ফট করে একটা মিস কল আইলে ওই যে ঘর ছেড়ে বাইরে যাও, রাত 12টা নাই 1টা নাই, তোমাকে বিশ্বাস করবো কেনা? হ্যাঁ, কথা একটু কও ভাই, ভাইবে চিন্তা করিও। তাইতে বলছি তোমার কাছে, তুমি জানো না এই নারী সম্পর্কে তোমার নাই গো তুলনা। এই আল্লাহর কথা বলছো, আল্লাহ নিজেই ফাতেমাকে মা বলে ডাকতো। ওই ফাতেমা তো কালকে জন্ম নিয়েছে, এই খবরদার, সে তারাই মানুষকার রূপে ছিলেন। হ্যাঁ, আল্লাহর নূর যত কিছু সৃষ্টি হোক না কেন, যদি মা ডিম্বকারে যদি 9 লক্ষ বছর ডিম্বু ভেসেছিল, 350 বছর পরে যদি মা ডিম্বু না দিত, সারা বিশ্ব সৃজন করতো না। কি বলে? হ্যাঁ, একটা কথাই মনে রাখো, যত কিছুই করো আদম, নারী ছাড়া যে তোমাকে গতি নাই। যে বলছাও যে পারের তরিটাই হইল মা, আপনারা পয়সা দিচ্ছেন না, শেষের বেলায় কি বলছে জানেন? আমার জান্নাতুল ফাতেমা শেষের বেলায় তরি হইয়া নাকি যত নবীর উম্মত নিবে পার করে। কে কই আল্লাহ না নবী তরি হইয়া যত নবীর উম্মত পার করে নিব? ক্ষমতা নাই নাকি? হ্যাঁ, তাইতে বলছি সবার কাছে আমি চরণে যাই কইয়া, যদি তরি বাবা না থাকে দুনিয়ায় থাকিয়া, পারের সুবিধা যাবে না হইয়া, পারের সুবিধা যাবে না হইয়া, পারের সুবিধা যাবে না হইয়া, পারের সুবিধা যাবে না হইয়া। একটি কথা বলি শুনেন মন দিয়া, পারের সুবিধা যাবে না হইয়া। একটি কথা মনে পড়ে গেল, এই মা সম্পর্কে বলবো কি গো? তবে নবীর বেটি ফাতেমা গো বাবা কান্নাই আছে জানা। এই যে একটি কথা সবার মধ্যে করি আলোচনা। একদিন সকালবেলা আমার দয়ালের নবী, যে নাকি দুজাহানের বাদশা, কুল কায়নাতের মালিক, নবী যদি বাদশাই চাইতো, নবীকে বাদশাই বানাইতো। কি বলে? নবী যদি বেহেশত চাইতো, আল্লাহ সকল বেহেশত নবীর জন্য ঢাইলা দিত।
কিন্তু বেহেশত চাই না, বাদশাই চাই নাই। সে দুজাহানের বাদশা, সে বাদশা হয়েও আজকে কাঙাল সেজে সেজে ইয়া উম্মতি বলে কাঁদছে। একদিন সকালবেলা নামাজ আদায় করে এমন সময়ে একটি সাহাবাকে ডাইকে বলতেছে, সাহাবি চলো আমার ফাতেমার বাসায় যাইব। আমি 1 মাস গত হয়ে গেল আমার মায়ের মুখ দর্শন করি নাই। আমি আজকে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি আমার ফাতেমার বাড়িতে যেতে চাই। কথা শুনে সাহেবী ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনারা যে কেমন জানি আজকে মইলন মইলন লাগে। যে হ্যাঁ, আমার বাবা আমি যখন 6 মাসে গর্ভে ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স, আমার মায়া মেনাই রাস্তার মাঝে আমাকে ফাঁকি দিয়ে বিদায় হয়ে যায়। বাবা হারা ব্যথা তবু আমি মনে করি নাই, কিন্তু মা হারা ব্যথা যে কেমন ব্যথা, এইভাবে যার মা হারিয়ে গেছে, মা হারানো ব্যথা যে কেমন ব্যথা, এই ব্যথা জীবনে ভোলা যায় না। যার মা হারাইছে, কথা শুনে দয়াল নবী কাছে যার হইয়া, হাইরে শিশুকালে মা দিছি হারাইয়া, আমার মায়ের কথা মনে পড়ছে তোমারে জানাই। ফাতেমার মুখ দেখবো ভাবের ধরাই, আমি বলতেছি তোমারও না খাই। আমি ফাতেমার মুখ দর্শন করতেছি। সাহবা দয়াল নবীকে নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা হইতেছে। কিছু দূর যায় দেখে মার বাড়ি হইতে ঘরের দিকে ধুমার মতন বাহির হইতেছে। ডাকতে বলতেছে, সাহাবী আজকে 1 মাস হয় আমি নবী কোনো খানা খাই নাই, আমার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি, আমার ভাগ্যে খানা নাই। ফাতেমার বাসায় থেকে ধুমার মতন বাহির হতেছে, না জানি মা খানা পাক করতেছে, আজকে উদুর ভরে খানা খাইতেছে। আরে নবী খুশি হইয়া ফাতেমার বাসায় যাইতেছে। ইমাম হাসান হোসেন 2 ভাই দৌড়াইয়া নানার কাছে এসে নানা করে 2 পাশে 2 জনকে জড়াইয়া ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা ও মা তুমি বাসায় কি আছো, কি রান্না করছো? ফাতেমা কথা বলে না, ঘরের মধ্যে চুপ করিয়া রয়েছে। বাবা যদি কোনো মেয়ের বাসায় যায়, বাবার মুখ যদি দেখে দৌড়ে বাবার কাছে চলে যায়, আর যদি বাবার কথার আওয়াজ পায় আর নয়তো দৌড় পেরে বাহির হবো, না জানি বাবার কথার আওয়াজ পাইলাম। ফাতেমা একে একে 2 বার নয় 3 বার, যখন 3 বার ডাক দিছে 3 বারের মাথায় মায়ে জব দিছে, ও বাবা তুমি কেন এসেছো? বলতেছে ডাক দে, মাগো তুমি অল্প আমার সম্মুখে আসো, আমি তোমার মুখ দেখতে চাই। মাগো আজকে আমার মায়ের কথা মনে পড়ে যায়, তুমি আমার সম্মুখে আসলে পরে আমি তোমার মুখ দর্শন করে মায়ের কথা ভুলে থাকতে চাই। ফাতেমা বাহির হইতেছে না। ও মা বাহির হও না কেন? বলতেছে ডাক দিয়া, বাবা তুমি জানো না না রে, তুমি জানো না রে, কেমন দিন ভিখারির ভাগ্যে ফালাইছ গো বাবা, তোমারে যাই গোয়া তুমি
যে নাকি দুজাহানের বাদশা তার মেয়ে আজকে ফাতেমা উলঙ্গ হয়ে ঘরের মধ্যে রয়েছে। কথা শুনে আমার দয়াল নবী মাথার পাগুড়ি খুলে ঘরের মধ্যে হেল মাইরা তখন দিল সভাতে যাই কইয়া আরে তুমি জানো না পাগুড়িটা যখন খুলে ফাতেমাকে পিনতে দিছে পোশাক পিন্দা আমার দয়ালের মা বাবার সম্মুখে চলে আসলো। বাবার মুখের দিকে চাই আছে, বাবা গো তোমার মুখ অনেক শুকনা শুকনা লাগতেছে। লাহে এই বিশ্ব সংসারে একমাত্র মাই বাবার কথা বেশি বেশি জিজ্ঞাসা করে। যখন ডাক দিয়ে বলছে ও বাবা তোমার মুখটা যেন কেমন ময়লান ময়লান লাগে, দূর থেকে দেখেছি মাগো তোমার ঘরের থেকে ধোঁয়ার মতন বাহির হইতেছে, তুমি কোথায় খানা পাক করতেছো তাই না? আমি নবী 1 মাস খাই না গো খানা, তোমারে যাই গোয়া আরে তুমি জানো না তুমি জানো ও মা আমি 1 মাস হয় কোনো খানা খাই না, যে মাত্র দূর থেকে দেখছি তোমার ঘরের থেকে ধোঁয়া বাহির হইতেছে, মনে হইতেছে আজকে আমার মা খানা বানাইতেছে আমি উত্তর ভরে খাবো। আমার মায়ে বলে তোরদের বাবা গো তুমি তুমি তো জানো বলতেছে বাবা গো আমি আজকে 1 সপ্তাহ হয় আজকে 7 দিন হয় খালি হাড়ির মধ্যে পানি লইয়া গো বাবা, খালি হাড়ির মধ্যে পানি লইয়ে জাল করতেছি আর ইমাম হাসান হোসেনকে দেখাইতেছি। 7 দিন হয় গো অনাহারে গো আছে আমার 2টি সন্তান, তুমি জানো না তুমি জানো বাবা গো আজকে 7 দিন হয় ইমাম হাসান হোসেন 2 ভাই তারা খানা খায় না, এই যে খালি পানি জাল করে করে তাদেরকে দেখাইতেছি। কথা শুনে দয়ালের নবী গো কাঁদছে কেমন তোমার খেলা আরে তুমি জানো না তুমি জানো ওরে মাইজানের সন্তানের ব্যথা গো হবে অন্য কেউ জানে না আরে তুমি জানো না তুমি জানো না রে যার হারাইছে সেই বুঝে গো বাবা অন্য কেউ জানে না তুমি জানো না তুমি জানো না রে হারানো বস্তু ফিরায় আসে না গো সভাতে যাই কইয়া আরে তুমি জানো না তুমি জানো না রে যে বস্তুটা হারিয়ে যায় সেই বস্তু আর জীবনে ফিরে আসে না, একবার যদি হারিয়ে যায় আর জীবনে ফিরে পাওয়া যায় না। কাজেই বলছি আমার
মাঝে যে কবির ভক্তরা যারা আছেন আশির কান জাকিরা, কেউ যদি কোনোদিন মা বাবার সাথে কোনো ভুল কাম করছেন, বাবার সাথে রাগারাগি করছেন, আমি রোজিনা সবার চরণ ধরে বলছি আজকে এখান থেকে যাইয়া মা বাবাকে ভালো করে অন্তরের থেকে একটা করে ডাক দিবেন। আল্লাহ বলছে হাদিসের মধ্যে, মা বাবারে যদি কেউ ভালোবাসা ডাকে আকবরী হজের সুয়াব হইয়া গো যাবে, সব হাতে যাই কয়া আরে তোমরা জানো না, তোমরা জানো না রে। যারা আছেন মায়ের ভক্ত গো দাদা, চরণে যাই কয়া আরে তোমরা জানো না, তোমরা জানো না রে। এখান থেকে ছোট করে আমার একটি বেচ্চার গান। আমি তোরে ভালোবাসা করে দরদি সব হারাইলাম, শেষে হারায়া আপন জন রে, এ বিশ্বভুবন জ্বালা সইতে নায়ার পারি রে, এ দুটি নয়ন জ্বালা সইতে নায়ার পারি রে। আমি প্রথম যেদিন দেখেছিলাম ওরে দয়াল আমার সকল তোমায় দিলাম, শুধু কলঙ্কের হার গলায় লইলাম, সেদিন কলঙ্কের হার গলায় নিলাম, শুধু কলঙ্কের হার গলায় লইলাম, শুধু পেতে তোমার মন রে, দুটি নয়ন জ্বালা সইতে নায়ার পারি রে, এ দুটি নয়ন জ্বালা সইতে নায়া যাও। পারি রে। এ আমার মায়ের ভক্ত নয়ন বাবার ভক্ত যারা আছেন সবার চরণে আমার একটি ভক্তি। আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে গেছে সবাই মিলে ক্ষমা করবেন। এই পর্যন্ত এখন আসর ক্ষান্ত, এই যে মাফ করিবেন আমার ভুল বিরন্ত, আমার বড় ভাই মায়ের ভক্ত 50 টাকা দিল, এটা ফাতেমার ভান্ডে টাকা জমা রয়ে গেল, আমার মা বাবার ভক্ত যদি আছে না সরে
হতে বাবা আসিছে চলিয়ে। এই যে আরো একজন বাবা দরদি 100 টাকা দিল। এই যে টাকার সঙ্গে চরণ ধুলি আমায় দিয়ে গেল। তবে ধন্য 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 দিলাম চরণে জানাই, আমার নবী প্রেমিক দয়াল একজন 20 টাকা দেয়। আরো একজন ভক্তে আমায় 20 টাকা দিয়া এই আসরে ধন্য আমায় গিয়াছেন করিয়া আমায় 50 টাকা করল দান। আরো একজন নবী প্রেমিক 50 টাকা দিয়া এই যে ধন্য 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 আমায় ধন্য যাই করিয়া। আমার মা বাবার ভক্ত একজন মা বাবার লাগিয়ে এই যে 100 টাকা দান করেছে আসরে আসিয়ে। আমি ধন্য 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 দিলাম দানের দাতাদের। এই যে মা দরদি বাবা দরদি গেছি পাইয়ে। আমার মায়ের ভক্ত মায়ের বংশ গেছেন রহিয়া। আমার আরো একজন নবীর ভক্ত 50 টাকা দিয়া আমি ধন্য 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 দিলাম আসরে দাঁড়াইয়ে। আমায় টাকার সঙ্গে চরণ ধুলি দিবেন পাঠাইয়ে। এই যে শেষের বেলায় মা ফতেমা মায়ের নিজে তরি। আমার আরো একজন বড় ভাইয়ে 100 টাকা দিচ্ছে। এই যে ধন্য 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 দিলাম আসরে দাঁড়াইয়া। টাকার সমান রাখবে আমার আপে মাসে, টাকার সমান রাখবে আমার আপে মালিক সাই। এই নুরত আল্লাহ আমি তোমারে জানাই কথা বলতেছি তোমারও ঠাই। এই যে মায়ের ভক্ত মায়ের চরণ যাব পাইয়ে। এই যে সব টাকা সরকারে দিছে দিয়ে সব টাকা আগে উঠে দিছে বেটা বড় চতুর। হ্যাঁ তাইতে বলছি চরণেতে আপনাদের যাই কইয়া শুধু আশীর্বাদ করবেন আমায় প্রাণ খুলিয়া। আমি মা বাবার আশীর্বাদ যেন মাথায় লয়ে বাজান গো দীর্ঘজীবী হয়ে যাই দুনিয়ার স্তরে। তবে এই আসরে আছেন যত নবীর ভক্তগণ করে কুটে ভক্তি রাখে সব ভক্তের চরণ। তারপরে আছেন আমার মাতা মানসী মাগো পুত্রের মতন মাগো দেখিয়ে হয়ে। কারণ তোমার মতন একজন মায়ের গর্ভে থাকিয়া 32 বান্ধনে দুধ খাইছি দুনিয়ায় আসিয়া। সেই কারণে মাগো আমি চরণ ধুলে যাই। মায়ের চরণ ধুলি বিনে ভবে কিছু নাই। মায়ের যদি মাপ না করে ভব এই সংসারে জীবন বিফলে যাবে দেখেন না ভাবে। মায়ের চরণে বলে যাই। আমার আরো একজন বাবার ভক্ত চরণ করলো দান। এই যে 20 টাকা দাম করেছে বললাম এখন। বাবা কত টাকা কত দিকে দিবেন উড়াইয়ে। এই যে শেষের দিনে সম্বল হয়ে থাকবে সেখানে। এই যে শেষের দিনের সম্বল হইয়া থাকবে সেখানে। আমার মাদরে দি ফাতেমার বংশ বলি খুলিয়ে মায়ের সন্তান মনে করে টাকা আমায় করছে দান।
সবাই এই যে কান্নারে মোহাম্মদ রাসূল কান্নায় আছে জানা এই যে তুমের মাথার কোনটা নিবে দেখেন তার ঠিকানা এই যে আবু বকর উসমান গনি নায়ে বসিয়া এই যে সুতি দিয়া পানি তারা দিবে শেষিয়া তবে অনেক কথা বলছি আমি সভাতে যাই গোয়া এই যে এখন কর্মথ নামে যাব গো ছাড়িয়া দানের দাতা থাকলে পরে আসরের মাজারে দয়া করে চরণ ধুলি দিবেন গো পাঠায়ে এই পর্যন্ত বিদায় ক্ষান্ত আপনাদের জানাই জীবনও এরকম আসর আমি দেখি নাই আসরের মধ্যে যদি ভুল গেছে হইয়া নবীর ভক্ত জ্ঞানী গুণী সভাতে যাই গোয়া দয়া করে ক্ষমা দিবেন করিয়া 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 কারণ আজকে আমি রোজিনা লাহে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি গান গাই কবির জগতে আগে হয়তো স্কুলে ফাংশন করতাম তো যখন ক্লাস 9-এ পড়ি আমি গানের জগতে কবির জগতে হাই সেকেন্ডারি পাশ করে আমার বিবাহ হয়েছে তো আমি এরকম আসল দাদা আমার জীবন আমি পাই নাই তার মানে যে কয়জন মানুষ আছেন ভালো মহেদ মানুষগুলা কিন্তু এত অল্প মানুষ নিয়ে কবি গানটা হইলো সাধনার যুগে মানুষের মুখ দর্শন করলে মিলে এখানে তো হাদিস কুরআন আনি নাই তবে আপনারা মুরব্বী মানুষ আপনারা নিচে বসে আছেন আমরা উপরে বসে আপনাদের দরবারে গেলে খাড়ের উপরে খাড়িয়ে খাড়িয়ে প্রোগ্রাম করতেছি কি বললেন হ্যাঁ এরকম না আসলে কবি গানটা সবার মধ্যে নিচা জায়গায় দিলে ভালো হয় কারণ এই উঁচু জায়গায় গান গেয়ে আমাদের মনে শান্তি পাই না তবে যা হোক অনেক কথা বলছি অনেক ভাষা ভুল ত্রুটি হতে পারে কারণ মানুষ মতে ভুল হয় আপনারা সবাই মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে থাক যাক বেশি বলে নিষ্প্রয়োজন অযথায় বেশি কথা বলি কি কারণ এই পর্যন্ত বেশি কথা বলবো না এইটাই আমার শেষের আসর করছি তার ঘোষণা কথায় যদি ভাষায় আপনার ভুল গেছে হইয়া মহেশগণ সবাই মিলে ক্ষমা দিবেন করিয়া উস্তাদ গুরু আমার তিনি গেল হয়ে দেখো নাম নামটি মহিম সরকার সবাই বলছি ভালো রান্নামারি বসতবাড়ি সভাতে জানাই তারপরে কবির গুরু যেজন বটে হয় জনতি সরকার বাবা বলিষ্ঠ তোমার ঠাই তারপরে তরিকার পীর আমার যিনি গেল হয়ে নাইবে তারা মিয়া মৌলানা সবাই দিলাম কয়া খৈরা পাড়া বসতবাড়ি আপনাদের জানাই বরপাতা বৃষ্টিক আমি বলছি পরিচয় এই পর্যন্ত বেশি কথা বলবো না মাথা গুরু পিঠা গুরু গুরু শ্রেষ্ঠ ভাই তার চেয়ে অতি গুরু ভজিলে সে পাই নেলে পাইবার কায়দা নাই এসে মাগো সরস্বতী জিহ্বাতে বসিয়া মধুর বাক্য মাগো দেও না কেন বোঝাইয়া এই পর্যন্ত এখন আমি আসর দিলাম ছাড়ি তবে জয় গুরু বলে